জমি সীমানা বিরোধে কুমারঘাটে উত্তেজনা। অভিযোগ, স্বামী স্ত্রীর হামলায় বাবা মেয়ে আহত। পুরনো বিরোধ ঘিরে ফের সংঘর্ষ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কুমারঘাটের উত্তর কুমারঘাট ইন্ডাস্ট্রিয়াল এলাকার 2 নম্বর ওয়ার্ডে জমি ও সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার সকালে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী 2 পরিবারের মধ্যে গাছের ঢাল বাড়ির উপর ঝুলে থাকা এবং কাঁঠাল পড়ে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ, একাধিক সালিশি বৈঠক হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এদিন বিষয়টা নিয়ে প্রথমে বচসা শুরু হয়। পরে অভিযোগ, গৌতম দে ও তার স্ত্রী বিউটি দে মিলে প্রতিবেশী সুধীর শীল এবং তার 16 বছরের বয়সী মেয়ে দেবশ্রী শীলকে মারধর করেন। বয়স্ক ভদ্রলোকের নাম হয়েছে হরিপদ দে, গৌতম দে, উত্তম দে, তার মা বাবা সবাই তারা একসাথে চলেন। আপনি একটু দেখতে আইবেন আমরা কি সিচুয়েশনে আছি। আমরা দিকে কেউ সহায়তা করে না। একদম এটা নিয়ে অভিযোগ করছেন? অভিযোগ করছি, এমনকি তারা জায়গা পায় আপনি তাই না ভাইয়ের কাছ থেকে জায়গা কিনছি আমরা 4 পরিবার একসাথে মিললা, তখন তারা কোনো আপত্তি দিচ্ছে না। এখন আমরা জায়গা টাকা করে সরকারি ঘর টর পাইছি, ল্যাট্রিন পাইছি। এখন আমরা সরকারি ঘর করছি, ল্যাট্রিন করছি। এখন তারা হয় তারা জায়গা পাইব হইয়া সরিয়া তারা কেস করছে। কেস করার পরে তারা কোর্ট কেস করছে। এখন আমরা প্রতি গিয়ে আমরা হাজিরা দিতে লাগে। আমরা টাকা দিয়ে জায়গা কিনে আমরা হাজিরা দিতে লাগে। এতদিন তারা কইছে না তারা জায়গা পায় করিয়া, ওখানে তারা বর্তমানে কইতাছে তারা জায়গা পায়। এতদিন তারা কিচ্ছু কইছে না। এখন দেখেন আমরা কিরকম থাকি এখানে, এবং কি রাস্তার বাইরে হয়েছে যে এখন আমার বেটি সামলাইতো। আমার জামাইরে আজকে হয়েছে যে গাড়ি ধাক্কা দিয়া হয়েছে, হয়তো বেটি সামলা। কিন্তু আমরা কোনো কথাবার্তা কিচ্ছু না হয়েও তারা সবকিছু মানে নীরবে সহ্য করতে লাগে। খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। আহত সুধীর শীল জানিয়েছেন তিনি থানায় মামলা দায়ের করবেন। অন্যদিকে গৌতম দে দাবি করেছেন ভুল বোঝাবুঝির জেরেই এই ঘটনা ঘটেছে এবং পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আচ্ছা, আপনার নামে অভিযোগ উঠছে যে আপনি এখানে সকালে মারধর করেছেন, এমন কোন অভিযোগ উঠছে, কি বলবেন এ ব্যাপারে? সকালবেলা একটু কাটল পড়া লইয়া একটু বেজাল হয়েছে, আমরা পারিবারিক বেজাল, যা আছে পঞ্চায়েত বই আমরা সমাধান করেছি। আচ্ছা, আমরা জানি যে আপনার গাছে ক্ষতি করতেছে ওই পাশের বাড়ি, ঠিক আছে, কাটল পড়ছে, গাছের ডাল পড়তেছে, এটি কি করবেন? পঞ্চায়েত আইসে আমরা দিকে ঘন্টা আনেকের ভিতরে সমাধান করবো, গাছের ডাল পাওয়া কাটা। আর এখানে একটা মরা গাছ এখানে দীর্ঘদিন ধরে পড়ে থাকছে, সেটা নিয়ে কি করবেন? এটা তো দীর্ঘদিন ধরে কেস চলে, থানাতে কেস আছে, থানাতে কোর্টে কেস আছে, আমরা কেস চলে কোর্টের ব্যাপার। তারপরে আমরা যে সামাজিক একটা মাধ্যমের মধ্যে গাছগুলো যে ক্ষতিগ্রস্ত করতেছে বা তারা সামাজিক একটা মাধ্যমে দেখবো এটা কাটা ওটা ভালো করতে পারে। এখন প্রশ্ন উঠছে, দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান আগে হলো না কেন? সালিশি বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি কেন? এই সংঘর্ষ কি শুধুই ভুল বোঝাবুঝির, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এইসব প্রশ্নের উত্তর মিলবে পুলিশের তদন্ত শেষ হলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.